হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি, বাট একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডার জন্য আজকে লাইফটাও খুব অল্প সামান্য করলাম, সেরকম করতে পারিনি। তো দুই একটা টপিক নিয়ে আমি কথা বলবো আজকে। আহ, সবার প্রথমে আমাকে একটা বোন, মানে বোনের মতনই, হয়তো আমারই বয়সী হবে বা আমার থেকে ছোট হবে বা বড় হবে সেটা জানি না। তো আমাকে একটা বোন লিখেছে যে ইনস্টাগ্রামে ভিডিও করে কি ফেসবুকে ছাড়া যায়, আমাকে একটা বোন লিখেছে। তা বোন, তোমাকে আমি বলি যে ফেসবুক সম্বন্ধে অতটা নলেজ আমার নেই। আমি আমার দিক দিয়ে বলছি, আমি ইনস্টাগ্রামের ভিডিওগুলো ফেসবুকে ছাড়তে পারি, আমার কোনো প্রবলেম হয় না। তুমিও ছাড়তে পারো, কোনো প্রবলেম হবে না। কে কী করে সেটা তো বলতে পারবো না। আমি ছাড়ি, আমি আমার দিক দিয়ে বললাম যে ইনস্টাগ্রামের ভিডিওগুলো ফেসবুকে ছাড়তে পারো, কোনো প্রবলেম হয় না, আমার দিক দিয়ে হয় না। তো বলে দিলাম তোমাকে। আর যেটা দুই একটা টপিক নিয়ে আমি কথা বলবো, যেটা হচ্ছে ফেসবুক কী চাই বলো তো? ফেসবুক সবসময় চাই নিজের কন্টেন্ট তৈরি করো। সবসময় নিজের কন্টেন্ট, এই যে এতদিন কাজ করছি মোটামুটি ভালোই বুঝে গেছি। নিজের কন্টেন্ট তৈরি করো আর নিজের গলায় কথা বলো। এই যে আমি যেরকম বলছি, সে যে কোনো কথা কী বলছো সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু মোটামুটি সাজিয়ে গুছিয়ে ভালো মতন কথা বলো। বাট আমি সাজিয়ে গুছিয়ে অত বলতে পারি না, চেষ্টা করি আমি। উম, তো নিজের গলায় কথা বলো, নিজের কন্টেন্ট তৈরি করো। এই যে আমি কথা বলছি, দেখো কোনো মিউজিক নেই, কিন্তু কোনো মিউজিক সামনে থাকবে না। নিজের কন্টেন্ট তৈরি করো, ঠিক আছে? আর নিজের গলায়, এই যে আমি যেগুলো বলছি, সে যে কোনো কথা, তুমি কাজ করতে করতেও বন্ধুদের সঙ্গে গল্প করতে পারো, রান্না করতে করতেও বন্ধুদের সঙ্গে গল্প করতে পারো, ঠিক আছে? তো যে কোনো কথা, আমার যেরকম ধরো একটু শরীর টরিল খারাপ হলো, আমি কিন্তু সব কথাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এরকমভাবেই নিজের, মানে কী বলবো, গুছিয়ে এইভাবে সেটা রোজ একটা কি দুটো ভিডিও বানাও নিজের গলায়, এই যে আমি যেরকম বলছি, ঠিক আছে? তুমি ফেসবুক সম্বন্ধে বলতে পারো, তুমি তোমার কথা বলতে পারো, কোথায় বেড়াতে যাচ্ছ, কী খাচ্ছ, সব কিছু শেয়ার করতে পারো, ঠিক আছে? তো আমি যেরকম মানে বলছি, দেখো কোনো মিউজিক নেই, কিন্তু কোনো মিউজিক দিলে হবে না। ফেসবুক কিন্তু সবসময় এটা চাই যে নিজের গলায় কথা বলো, ঠিক আছে? তো এইটুকুনি বলার ছিল। আমিও খুব একটা যে গুছিয়ে কথা বলতে পারি তা কিন্তু নয়। তো একটু চেষ্টা করি। আগে তো একদমই পারতাম না, তো এখন ভিডিও করে করে সবাইকে দেখে দেখে আমিও শিখেছি। কারণ শেখার তো কোনো শেষ নেই, সব কিছুই শেখা যায়, ঠিক আছে? তো রোজ একটা থেকে দুটো ভিডিও কিন্তু এরকম নিজের গলায় কথা বলে কিন্তু ভিডিও আপলোড করবে। হুম। আর আছে অনেকে যে, আর সবচেয়ে ফেসবুকের একটা এমনই প্ল্যাটফর্ম, তোমাকে কিন্তু ধৈর্য হারালে একদমই হবে না। সবচেয়ে মানে আসল যে কথাটা, একদম ধৈর্য হারালে কিন্তু একদমই হবে না, ঠিক আছে? আহ, কষ্ট করে অসুস্থ থাকো, শরীর খারাপ থাকুক, যা খুশি হয়ে যাক, রোজ কিন্তু ভিডিও আপলোড করতেই হবে বন্ধুরা। আমারও তো প্রচুর শরীর খারাপ ছিল, এখনও দেখো ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ, কষ্ট করে ঘরের কাজ সামলে, হ্যাঁ এখন হয়তো বাইরে আমি কাজ করছি না। তো যারা বাইরে, অনেকে তো সময় হয় না, বাইরেও কাজ করো ঘরেও কাজ করো, অনেকের সময় হয় না, তারা ভিডিও করে রাখবে এরকম, ঠিক আছে? এরকম ভিডিও করে রাখবে, সময় হবে না যেদিন ছাড়তে পারবে না, মনে করো ভিডিও করতে পারবে না, তো সেদিনকে ছেড়ে দিলে। এরকমও আমিও করি বা অনেকেই করে ভিডিও আগে, এখন যেরকম আমি ভিডিও করছি, তো এখন তো ভিডিওটা আমি ছাড়বো না, এখন ভিডিও করছি, কালকে ঠিক আমি 11:30 থেকে 12টার মধ্যে ভিডিওটা ছাড়বো, বুঝেছো বন্ধুরা? কেন সবার তো সময় হয়ে ওঠে না, সবারই কাজ থাকে। তো এইটুকুনি বলার ছিল যে ফেসবুকে কাজ করতে গেলে ধৈর্যটা হচ্ছে মেন। ধৈর্য হারালে কিছুতেই হবে না। দূর হচ্ছে না, ভালো লাগছে না, আজকে অসুস্থ আমি, কাল ভালো লাগছে না, এরকম গাফিলতি যদি করো তাহলে কিন্তু তোমার ভিডিও করতে হবে না। যদি মনে করো তুমি বড় হবে, হ্যাঁ, রোজগার করবে,
কিন্তু ধৈর্য এটাতে ওই জন্যই রাখতেই হবে। আমাদের তো এত বছর মোটামুটি হয়ে গেছে, 2-3 বছরের মতো। তো ঠিক আছে, তো ভিডিও করেই আছি, কিন্তু ধৈর্য হারালে হবে না। এটাই বলার ছিল বন্ধুরা। টাটা, তোমরা ভালো থাকো আর নিজের গলায় কথা বলার চেষ্টা করো, মিউজিক ছাড়া। ঠিক আছে, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে কিন্তু এইভাবে তোমরা থেকো।